কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী 1899-1976। কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, গীতিকার, নাট্যকার এবং বিদ্রোহী। তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মান জানানো হয়। শৈশব ও কৈশোর 1899-1917। জন্ম 1899 সালের 24শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। পারিবারিক পটভূমি: তার বাবা ছিলেন কাজী ফকির আহমেদ, যিনি স্থানীয় মাজারের খাদেম ছিলেন। মাত্র 8 বছর বয়সে বাবাকে হারান। শিক্ষাজীবন ও রুটিরুজি: দারিদ্র্যের কারণে নিয়মিত পড়ালেখা করতে পারেননি। মক্তব ও মাদ্রাসায় কিছুদিন পড়ার পর জীবিকার সন্ধানে যোগ দেন লেটোর দলে, লোকনাট্যের দল। সেখানে তিনি অভিনয় করতেন এবং গান কবিতা লিখতেন। অন্যান্য কাজ: লেটোর দলের পর তিনি স্থানীয় রুটির দোকানে কাজ করেন এবং পরে আসানসোল রেলওয়ের গার্ডের বাসায়ও কাজ করেছিলেন। সৈনিক জীবন 1917-1920। সেনাবাহিনীতে যোগদান: 1917 সালের শেষ দিকে তিনি 49 বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে করাচিতে, তখন অবিভক্ত ভারতের অংশ, যান। সাহিত্যচর্চা: এই সময়েই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। তিনি ফার্সি ভাষার সাহিত্য ও সঙ্গীতের সঙ্গে পরিচিত হন এবং প্রচুর কবিতা, প্রবন্ধ ও গদ্য রচনা করেন। তার প্রথম প্রকাশিত লেখাগুলো এই সময়ের। যুদ্ধ শেষে প্রত্যাবর্তন: 1920 সালে যুদ্ধ শেষ হলে তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। সাহিত্য জীবন ও বিদ্রোহ 1920-1942। সাংবাদিকতা ও সাহিত্যিক পরিচিতি: কলকাতায় এসে তিনি বিভিন্ন পত্রপত্রিকা যেমন মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, বিজলি ইত্যাদিতে লিখতে শুরু করেন। বিদ্রোহী কবিতা: 1921 সালের ডিসেম্বরে তার বিখ্যাত বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়, যা রাতারাতি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হন। সাম্যবাদ ও কারাবরণ: তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, সাম্যবাদ ও শোষণের বিরুদ্ধে লেখায় সরব হন। 1922 সালে তার সম্পাদিত পত্রিকা ধূমকেতু-তে আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশের জন্য ব্রিটিশ সরকার তাকে 1 বছরের কারাদণ্ড দেয়। জেলে বসে তিনি রাজবন্দির জবানবন্দি রচনা করেন। বিবাহ ও পারিবারিক জীবন: 1924 সালে তিনি প্রমীলা দেবীকে, আশালতা সেনগুপ্তা, বিবাহ করেন। তাদের 4 পুত্রের মধ্যে কেবল কাজী অনিরুদ্ধ ও কাজী সব্যসাচী জীবিত ছিলেন। সঙ্গীত জগৎ: এই সময়ে তিনি হাজার হাজার গান রচনা ও সুরারোপ করেন। তিনি বাংলা সঙ্গীতে গজল ও ইসলামী সঙ্গীতের এক নতুন ধারার সৃষ্টি করেন। তার গান নজরুল গীতি নামে পরিচিত। কাব্যগ্রন্থ ও অন্যান্য তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙ্গার গান, দোলনচাপা, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা ইত্যাদি। নীরবতা ও অসুস্থতা 1942-1976। মৃগীরোগ: 1942 সালের জুলাই মাসে তিনি এক দুরারোগ্য ব্যাধিতে, পিক্স ডিজিজ বা মৃগীরোগ বলে সন্দেহ করা হয়, আক্রান্ত হন এবং এর ফলে ধীরে ধীরে তিনি বাকরুদ্ধ হয়ে যান এবং তার সাহিত্য জীবন স্তব্ধ হয়ে যায়। দীর্ঘ চিকিৎসা: দীর্ঘকাল ধরে দেশ বিদেশে তার চিকিৎসা চলে, কিন্তু কোনো ফল হয়নি। বাংলাদেশে আগমন: 1972 সালে স্বাধীন বাংলাদেশের তৎকালীন সরকার তাকে সপরিবারে ঢাকায় নিয়ে আসেন। জাতীয় কবি: 1972 সালে তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। মৃত্যু: 1976 সালের 29শে আগস্ট, 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ, তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। কাজী নজরুল ইসলামের জীবন ছিল দুঃখ, প্রেম, বিদ্রোহ ও সৃষ্টির এক মহামিলন। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতে তার অবদান অবিস্মরণীয়।